আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা শিখব একটি মান নির্ণয়ের গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটি প্রায় পরীক্ষায় আসে। আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 2√6 হলে এক্স কিউব প্লাস 1/x³ এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা এই অঙ্কটি কিভাবে করা যায় আমরা একটু সমাধানটা দেখি। সমাধান, আমাদের এখানে যে মানটি দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি, মানটি হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 2√6। তো তোমরা দেখো, তোমরা যখন অঙ্ক করবে তোমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইজি, যেই অংশের মান, যে রাশির মান নির্ণয় করতে হবে, তোমরা দেখবা যে এই রাশির মান নির্ণয় করতে হলে আমার কোন মানটি আমার প্রয়োজন। তো আমরা যদি একটু এখানে একটু দেখি যে আমাদের যে রাশিটির মান নির্ণয় করতে হবে x³ প্লাস 1/x³, তো এটাকে যদি আমরা এইভাবে লিখি 1/x এর হোল কিউব, তাহলে তোমরা জানো এখানে a³ প্লাস b³ এই সূত্রটি আমাদের এখানে বসবে। a³ প্লাস b³ এর সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, অর্থাৎ এখানে a বলতে আমাদের x এবং b বলতে 1/x। তো তোমরা দেখো এই মানটি যদি আমাদের বের করতে হয় তাহলে x প্লাস 1/x এই মানটা আমাদের প্রয়োজন। তো ওই মানটা কিন্তু প্রশ্নে দেওয়া নাই, তাহলে এই মানটা কি করতে হবে, আমাদের এই যে মানটা দেওয়া আছে এখান থেকে বের করে নিতে হবে। তো তার জন্য আমরা দেখো, প্রথমে আমরা এখান থেকে x এর মানটা বের করি। এক্স স্কোয়ার ইকুয়াল টু এই যে 5 প্লাস 2√6, আমরা এটাকে 3 প্লাস 2√6 প্লাস 2, অর্থাৎ আমরা এখানে এই 5টাকে 3 প্লাস 2 লিখলাম। এরপর এক্স স্কোয়ার ইকুয়াল টু এটাকে যদি আমরা √3 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √3 ইন্টু √2 প্লাস √2 হোল স্কোয়ার দিতে পারি, তাহলে আমাদের এক্স স্কোয়ার ইকুয়াল টু এই পাশে, সরি এটা স্কোয়ার হবে, এই পাশে আমাদের এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই √3টা হচ্ছে a এবং √2টা হচ্ছে b। এভাবে যদি আমরা ধরি তাহলে আমাদের যে সূত্রটি পড়ছে a প্লাস বি হোল স্কোয়ার। এখন যদি উভয় পাশে আমরা বর্গমূল করি তাহলে স্কোয়ার স্কোয়ার উঠে যাবে, থাকবে x ইকুয়াল টু √3 প্লাস √2। দেখো আমরা এই যে মানটি প্রশ্ন দেওয়া ছিল সেখান থেকে আমরা x এর মানটা বের করে আনলাম। এখন যদি আমরা 1/x এই মানটা বের করি, দেখো আমরা যদি 1/x ইকুয়াল টু 1/x এর মান √3 প্লাস √2, এটা যদি আমরা একটু বের করি, দেখো এখানে √3 প্লাস √2 আছে, আমরা √3 মাইনাস √2 এটা উপরেও এক গুণ করব, লব এবং হরের সাথে এটা গুণ করব। ওকে, আমরা উপরে 1 এর সাথে √3 মাইনাস √2 গুণ করছি এবং নিচে এই অংশের সাথে আমরা √3 মাইনাস √2 গুণ করছি। যদি এখানে প্লাস না থেকে মাইনাস থাকতো তাহলে আমরা প্লাস দিয়ে গুণ করতাম। এখন দেখো আমরা যদি এটা লিখি √3 মাইনাস √2 ডিভাইডেড, এখানে যে সূত্রটা পড়ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √3 মাইনাস √2 ডিভাইডেড, এই রুট আর স্কোয়ার যদি উঠে যায় তাহলে থাকে 3 মাইনাস 2, অর্থাৎ নিচে 1 থাকে, যেটা ভাগ করলে √3 মাইনাস √2ই হবে। তো আমরা এখান থেকে তোমরা দেখো আমাদের x এর যে মান দেওয়া আছে, x স্কোয়ারের মান থেকে আমরা x এর মান বের করলাম। এবার x এর মান থেকে আবার 1/x এই মানটা আমরা এখানে √3 মাইনাস √2 বের করলাম। এখন যদি আমি প্রশ্নটা একটু উপর থেকে এখান থেকে একটু মুছে দেই, এখন যদি আমরা x এবং 1/x এই দুটার মান যোগ করি, এই x এর মান ছিল √3 প্লাস √2 প্লাস 1/x এর মান ছিল √3 মাইনাস √2। ওকে,
এই দুটা যদি কাটা যায় থাকে √3, আর √3 যোগ করলে 2√3। দেখো আমাদের যে রাশিটার মান নির্ণয় করতে বলছে, আমাদের x + 1/x এর মান আমাদের প্রয়োজন। আমরা সেই মানটা যে রাশি দেওয়া ছিল সেখান থেকে বের করে নিলাম। তো এখন যদি আমরা এখানে এই মানটি বসিয়ে দেই, দেখো এই মানটা আমরা বসিয়ে দেই। x + 1/x এর মান কত? 2√3 এর হোল কিউব -3, এই দুটা কাটা যাবে থাকবে 1 ইন্টু এটার মান হচ্ছে 2√3। এখন এটাকে যদি আমরা কিউব করি, এই 2 কে কিউব করলে 8 হবে, ইন্টু √3 কে কিউব করলে 3√3 মাইনাস এই এটা গুণ করলে 3 × 3 3 দুগুণে 6√3, এখানে 3 × 24√3 মাইনাস 6√3। তাহলে আমাদের 24√3 থেকে 6√3 বিয়োগ করলে 18√3 থাকবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সকলকে।